কলকাতায় কি কাজ করছো? লেবারের কাজ করছো? কলকাতায় লেবারের কাজ কি লেবারের কাজ? লেবারের কাজ করতে রাজনীতির সাথে জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার হয় মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অসিনটোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। সপ্তম শ্রেণী পাশ এই যুবক দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করত বলে পরিবারের দাবি। ঈদে বাড়ি আসার কথা ছিল, গত রবিবার স্ত্রীর সাথে কথা হয়েছিল। উমর ফারুকের বাবা আক্তার হোসেন ও একসময় ভিন রাজ্যে কাজ করত। উমর ফারুকের বড় ছেলে তার ভাই হাসান আলী টোটো চালক। 2 মাস আগেই বাড়ি এসেছিল উমর। পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভালো ছিল। ফাঁসানো হয়েছে পরিবারের সদস্যকে। মাসে পরিবারের খরচ হিসেবে কখনো 5,000 কখনো 10,000 টাকা পাঠাতো উমর। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ফোন মারফত তারা জানতে পারে। এই খবর জানতে পারার পরই আজ সকাল থেকে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা। এদিকে জঙ্গি সন্দেহে উমর ফারুক গ্রেপ্তার হওয়ায় গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে, আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে। এগুলো শুনছি মোবাইলে টিভিতে দেখাচ্ছে আমার ছেলেকে। 2 মাস আগে এসেছিল আমার ছেলে, রমজান মাসে রোজা করার লেগে বাড়ি আসতে চেয়েছিল। এর মধ্যে কে আমার ছেলেকে কে বললো এরপর আতঙ্কবাদীতে নাম দিয়ে দিয়েছে। আমার ছেলে নাম জানি আল্লাহ আমার মানুষ। আমরা তো ওটা জানি না, ওখানে লেখাপড়া করে বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো? কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ, শিক্ষিত ছিল। ও কালকে যেরকম মোবাইলে দেখলাম কিংবা আমি এখানে শুনেছি, হ্যাঁ, তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। বলতে পারলাম না, ওই চাকরির জন্যই যেত। কি কি কিসের চাকরি পাওয়ার যোগ্য ছিল? হয়তো পুলিশই, একটা গরিবের ছেলে যদি যে কোনো একটা চাকরি জুটলেই ভালো না, ওটা দেখতে হবে যে ছেলেটাকে কি কারণে। হয়তো কেউ এমন তো আছে যে কেউ হয়তো ফাঁসানো হয়েছে কি কী হয়েছে, ওটা দেখতে হবে। পরিবারের সাথে কথা বলেছেন আপনি? না, ওর বাবা কালকে ওখানে আমার সঙ্গে দেখা করেছে, তো তো টেনে হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। ওর বাবা বলছে আমার ছেলেটা এরকম নয়, কিংবা গ্রামের সবাই জানে যে ছেলেটা এরকম নয়। একটা আতঙ্ক তো থাকবে যে একটা গ্রামের ছেলেকে কি হলো না হলো নিয়ে চলে গেল, কিংবা জঙ্গি বলে কি বলছে, আতঙ্ক তো হবেই। কি নাম আপনার? মনিরুল শেখ। কি মেম্বার? হ্যাঁ, মেম্বার। আমরা তো ভাবতেই পারি না, কি মনে করব, কাকে সন্দেহ করবো। আমরা তো কোনোদিন গল্পই শুনিনি, তো কি গল্প করবো। যেরকম মানুষ খাটতে যায় সেরকম খাটতে যায়। বলছি ওর সাথে একজন বাংলাদেশিকেও ধরেছে বলছে। আপনারা কি জানতেন যে কোনো না বাংলাদেশি না থাকতো ওখানে? না, আমরা কোনোদিনই জানি না। আমরা কি করে জানবো? বলেননি ও, আমরা কি ভাববো? আমরা জানি যে খাটতে যায়, আর ও তো বলেনি। ও তো জানিছে, আমরা জানছি যে খেতে আসে, কোনো খাটতে খারাপ যাই। সঙ্গে পড়ে গেছিল মনে করছেন? না না, ভালো ছেলে খারাপের সঙ্গে কেন পড়বে? ভালোর সঙ্গে ভালোই থাকে। বাড়ি কতদিন আগে এসেছিল বাড়ি? মানে 2 মাস আগে থেকে গেছে, এর আগে আর আসেনি। বলেছিল আগে আমি রোজার মাসে বাড়িতে থাকবো। রোজার মাসে বাইরেই থাকতে বেশি থাকতো? বাড়িতে, মানে যেরকম বিদেশ যাই, বাড়িতে এলো, ফের আবার থাকলো, বাড়িতে ফের গেল। বাড়িতে তো কোনো আর কাজ করি না। কোনো আচরণে কোনো পরিবর্তন দেখেছিলেন? না, আমরা কোনোদিন খারাপ দেখিনি। আপনাদের সঙ্গে কথা বলতো? হ্যাঁ, কথা বলতো। কি গল্প করতো? কাকি চলে গেলাম বাইরে, দেখবা তোমার বৌমা থাকলো, আমি আবার আসছি ফিরে। আপনি কি ছেলের পড়াশোনা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকেন? অঙ্ক আর ভৌতবিজ্ঞানের ভয় কি আপনার ছেলের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে? পরীক্ষার ফলাফল নিয়ে কি ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিশ্বস্ত ঠিকানা এখন রায়গঞ্জেই। রায়গঞ্জের প্রাক্তন প্রধান শিক্ষক নীরেন দাস দীর্ঘদিনের অভিজ্ঞতা, গভীর বিষয় জ্ঞান ও ছাত্রবান্ধব পড়ানোর মাধ্যমে ইতিমধ্যেই বহু ছাত্রকে সফলতার পথে এগিয়ে নিয়ে গেছেন।
অঙ্ক আর ভৌতবিজ্ঞান আর ভয়ের বিষয় নয়। সহজ ভাষায় ধাপে ধাপে পড়ানো, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ যত্ন, বোর্ড পরীক্ষা ও ভবিষ্যৎ প্রস্তুতির সঠিক দিশা। আজ যে ছাত্র পিছিয়ে, কাল সেই হতে পারে সেরা। শুধু প্রয়োজন একজন যোগ্য গাইডের। ঠিকানা রায়গঞ্জে সেরিকালচার অফিসের ঠিক উল্টো দিকে। আজই সিদ্ধান্ত নিন। আপনার ছেলের স্বপ্ন আর আত্মবিশ্বাস আর তার ভবিষ্যৎ গড়ে তুলতে ভরসা রাখুন অভিজ্ঞ শিক্ষক নীরেন দাসের ওপর। আজই যোগাযোগ করুন, কারণ সঠিক শিক্ষক মানেই সঠিক ভবিষ্যৎ।